SM লাইভ। তোমরা শুনে রাখো বাবা, আমি রসুল তোমাদেরকে জানিয়ে দিলাম আমার প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিগণ জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা দয়ার জান্নাতে যেতে পারবে না? রসুল বলে দিলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি রসুল বলে দিলাম তারা জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে না? রসুল বললেন, আমার ব্যক্তিগণ সবের আশায় মাইকের আওয়াজ শ্রবণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহাতে আমাদের বরকত দান দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه أجمعين. أما بعد، فيا أيها الحاضرون رحمكم الله، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় মন যায় ছুটে মদিনায়, তোমার পাওয়ার আশায় মন যায় ছুটে মদিনায়, এ আশিকের দিদার
তাকিও না, এ আশিকের দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু ভক্তির সঙ্গে দরুদ শরীফ পড়েন। আমরা যে দরুদ পড়ছি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব নবীকুলের শিরোমণি, যিনি তামাম নবীদের ইমাম হয়েছিলেন, যে রাসূলের প্রতি আমরা দরুদ পড়ছি, সেই ব্যক্তিটি কেমন ছিল আর আমরা কার উম্মাত হয়েছি, এই সম্পর্কে দু একটি কথা আলোকপাত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী, আপনি জগৎবাসীদের বলে দেন, দুনিয়ার বুকে যারা শিক্ষা অর্জন করে, অর্থাৎ যারা শিক্ষিত আর যারা মূর্খ, কখনোই কি তারা এক হতে পারে? এটা আল্লাহ পাক নবীকে জগৎবাসীদের জন্য জানিয়ে দিচ্ছে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করছে, তোমরাই বলো, যারা শিক্ষিত আর যারা মূর্খ তারা কি এক, তারা কি সমান হতে পারে? না, কখনোই তারা সমান হতে পারে না। কারণ আমরা দেখি যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছি, যারা আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমরা যারা হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমাদের শিক্ষা অর্থাৎ শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষের ভিতরে আমাদের অনেক পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ পাক জবানে জানিয়েছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি নবী তোমাদের জন্য, জগৎবাসীর জন্য আমি শিক্ষক হিসেবে দুনিয়ায় এসেছি। অর্থাৎ আমরা হলাম, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম ছাত্র, আর আমাদের শিক্ষক হলেন জগৎ গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাসূল বলছেন, আমি তোমাদের জন্য একজন শিক্ষক হিসেবে দুনিয়ায় এসেছি। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি দুনিয়াবাসীদের জন্য রহমত স্বরূপ করে তোমাকে পাঠিয়েছি। নবী আমাদের কাছে হৃদয়ের স্পন্দন, রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম, রাসূলের রাখা যাওয়ার রীতিনীতি যদি আমরা ফলো না করি, তাহলে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো না। মুসলমানদের গন্তব্যস্থল হলো জান্নাত, মুসলমান মুমিনের গন্তব্যস্থল হলো জান্নাত। আমরা দুনিয়ায় যদি যতই আল্লাহ আল্লাহ করি, দুনিয়ায় যত নবিয়ানা মজলিস করি, দুনিয়ায় যত বড় হুজুর হই, আমরা আখিরাতে যদি আমরা কিয়ামতের বিচারের পরে যদি আমরা জান্নাতে যদি না যেতে পারি, তাহলে আমাদের
আশা আকাঙ্ক্ষা আমাদের গন্তব্যস্থলে যদি আমরা পৌঁছাতে না পারি, আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে ব্যর্থ করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ কিলা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান ইয়া রাসূলুল্লাহ মান আবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমার প্রত্যেকটা উম্মত তো আর জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র আবাগন ব্যক্তি ছাড়া। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবা ব্যক্তিগণ কারা? ওই সময় আমার রাসূল জানিয়েছিলেন, ও মুসলমান, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো বাবা, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিগণ জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা দয়ার জান্নাতে যেতে পারবে না? রাসূল বলে দিলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি রাসূল বলে দিলাম তারা জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে না? রাসূল বললেন, আবা ব্যক্তিগণ। এই আবা ব্যক্তিগণ, আবাস শব্দের ব্যাখ্যা, এই আবাস শব্দের তাহকিক মুফাসসির মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা দিয়েছেন। রাসূলের আবা বলতে বুঝিয়েছেন যারা দুনিয়ার জমিনে রাসূলের রেখে যাওয়া রীতিনীতি, সুন্নাত, হাদিস, রাসূলের রেখে যাওয়া পথ মত অবলম্বন করে চলবে, তারাই জান্নাতে যাবে। আর যারা রাসূলের সুন্নাতের বিপক্ষে চলবে, রাসূলের রেখে যাওয়া রীতিনীতি, রাসূলের রেখে যাওয়া আদর্শ থেকে বিমুখ হয়ে থাকবে, তারা হলেন আবা ব্যক্তি। অর্থাৎ এক কথা এটাই বোঝায়, আমরা যারা আশিকের রাসূল, রাসূলের প্রেমিক যদি না হতে পারি, রাসূলের মহব্বতের মানুষ যদি না হতে পারি, আমরা জান্নাতে যেতে পারবো না। এটা রাসূলের কথা। আমরা মুখে নবী নবী করলে হবে না, মুখে নবী নবী করলে হবে না। আজ আমরা ইয়ং ছেলে, ইয়ং জেনারেশন, আজ এই মাদ্রাসা, এই মসজিদ, এই সংগঠন আমাদেরকে চালাতে হবে। কারণ যুবকদের একটা বিরাট পাওয়ার রয়েছে, যুবকদের একটা বিরাট ক্ষমতা রয়েছে সমাজে। আর এই যুবকদের সম্পর্কে আল্লাহ রাসূলের অনেক হাদিস রয়েছে। কারণ রাসূলুল্লাহ যখন মানুষ সেবার জন্য, মানুষকে ভালো কাজ জন্য সংগঠন করেছিল, হিলফুল ফুজুল নামক সংগঠন, এই সংগঠনের যে সমস্ত সদস্যবৃন্দরা ছিল তারা হলো যুবক। যুবকদেরকে নিয়ে আল্লাহ রাসূল সংগঠন করেছিল। সুতরাং যুবকদের একটা বিরাট পাওয়ার, আর এই যুবকদের ভালোবাসা, যুবকদের কাঁধে কাঁধ মিলানো, যুবকদের ঐক্যমত নিয়ে সমাজকে গড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত বনি আদম কিয়ামতের দিনে একটা হিসাব আনতে যতক্ষণ না পর্যন্ত তাদের থেকে 5টা জিনিসের হিসাব নেওয়া হবে, তারা একটা পা তুলে ফেলতে পারবে না। অর্থাৎ
প্রত্যেক মানুষের 5টা প্রশ্নের জবাবদিহি করতে হবে। এই 5টা প্রশ্নের জবাবদিহি করা না করা পর্যন্ত কিয়ামতের ময়দানে আমরা একটা পা তুলে আর একটা পা ফেলতে পারবো না। অর্থাৎ কিয়ামতের ময়দান থেকে আমরা কোথাও যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের আমরা জবাবদিহি হব। এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন রয়েছে যে ওয়ান শাবাবিহি ফিমা আফলা, আমি যে তোমার যৌবন দিয়েছিলাম, আল্লাহ জিজ্ঞাসা করবে মানুষকে, প্রত্যেক মানুষকে, কি পুরুষ কি মহিলা প্রত্যেকেরই জিজ্ঞাসাবাদ করবে। আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, 60 70 100 বছর জীবন দিয়েছিলাম। এই জীবনের ভিতরে একটা পিরিয়ড দিয়েছিলাম, একটা সময় দিয়েছিলাম যেটাকে যৌবন বলা হয়। এই যৌবন কালটা তুমি কোন রাস্তায় কাটিয়েছো, কিভাবে অতিবাহিত করেছো, এর হিসাব দিতে হবে। আর এই যৌবন কালের ইবাদত, যৌবনের ইবাদতে আল্লাহর কাছে বহু ফজিলত রয়েছে। ওই জন্য করে আমি ইয়ং ভাইদের উদ্দেশ্যই বলবো, ভাই আমরা সমাজ গড়ার লক্ষ্যে নামাজ পড়ি, ঐক্যবদ্ধ হই, সমাজ গড়ার লক্ষ্যে মুসলিম ভাই ভাই সবাই, চাচা বাপ্পো ভাই ভাই সবাই এক কাঁধে কাঁধে মিলে প্ল্যাটফর্মে চলতে হবে আমাদেরকে। রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ আমাদের ভিতরে গঠন করতে হবে। তা না হলে আমরা রসুলের রেখে যাওয়ার রীতিনীতি ছাড়া দ্বিতীয় কোনো পথ আমরা মেনে নিতে পারবো না। রসুলের সুন্নাত, কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য, রসুলের সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য আজ আমরা এই তালিমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা গঠন করেছি। এইখান থেকে আমরা আল্লাহর হুকুম তথা কোরআনের যা হুকুম রয়েছে সেই হুকুমগুলোকে বাস্তবে রূপায়ণ করতে যাব, বাস্তবে রূপায়ণ করার চেষ্টা করব। রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন গড়ার লক্ষ্য নিয়ে এই মাদ্রাসা তৈরি করা। তার জন্য নাম দেয়া মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর শিক্ষা প্রসার করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা তৈরি করা। এই মাদ্রাসার বহু গুরুত্ব রয়েছে। বিকালেই বলছিল ওলামায়ে কেরামগণ যে যে গ্রামে তলেবুল ইলম মাদ্রাসার ছাত্র থাকবে, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, যেখানে কোরআন শিক্ষা হবে, যেখানে হাদিস শিক্ষা হবে, সেই জায়গাটাগুলো, সেই জায়গার একটা বিরাট মর্যাদা। আমরা হয়তো ভাবছি এই একটা মাঠের মাঝখানে একটা মাদ্রাসা, ছোট্ট একটা মাঠ, এখানে আর কি হতে পারে। না, এটা আমাদের ভুল ধারণা। কারণ এই মাদ্রাসা প্রতিটা জিনিস তিলে তিলে তাল হয়, অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। একেবারে যদি আমরা এই মাদ্রাসাকে হেই প্রতিপন্ন করি তাহলে কিন্তু আমরা আগে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না, আমাদের ঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। এই মাদ্রাসা আজ আপনাদের দান, আপনাদের অর্থ, আপনাদের সাহায্য, সার্বিক সহযোগিতা নিয়ে আমরা বাড়াতে চলেছি, আগাতে চলেছি। আল্লাহ চাইলে একদিন এই জায়গা থেকে আপনারা দেখতে পাবেন আর কিছুক্ষণ পরে আপনাদের দানের ফসল, অর্থাৎ আপনাদের টাকা বিফলে যায়নি, আপনাদের অর্থ আমরা বিফলে দেইনি, আপনাদের অর্থ, আপনাদের টাকা, আপনাদের সময়গুলো আমরা ঠিক কাজে লাগিয়েছি। তার প্রমাণ আপনারা কয়েক ঘন্টা পর পাবেন। কোরআনের যে গুরুত্ব, কোরআনের যে মর্যাদা আমরা বুঝিনি। যে আপনাদের টাকা নিয়ে আপনাদের সন্তান, আপনাদের টাকা আপনাদের সন্তান, কিন্তু মেহনত আমাদের, প্রচেষ্টা আমাদের, দেশের সম্পদ তারা, ভবিষ্যৎ তারা আমাদের, তাদেরকে আমরা মোকাম্মল কোরআনের হাফেজ বানিয়েছি।
কোরআন কি, যে কোরআন সম্পর্কে কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলছে আমি যদি এই কোরআনকে পাহাড়ে অবতীর্ণ করতাম, এই পাহাড়টা ভেঙে চূর্ণ বিচীর্ণ হয়ে যেত। বলেন পাহাড়ের কত ক্ষমতা রয়েছে, পাহাড় কত শক্তিশালী, পাহাড় কত মজবুত। সেই পাহাড়ের চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ বলছে যদি আমি কোরআনকে এই পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে এই পাহাড় ভেঙে চূর্ণ বিচীর্ণ হয়ে যেত। আর সেই কোরআনের কি মর্যাদা, সেই মানুষের কি মর্যাদা, আল্লাহ সেই কোরআনকে মানুষের সিনায়, মানুষের জেহেনে, মানুষের দেহের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এটা হলো কোরআনের মর্যাদা একটা। পৃথিবীর সব কোরআন যদি বেদুইন গায়ের কওম আমাদের, তারা যদি পুড়িয়ে ছাই করে দেয়, তারপরেও একটা হাফেজ যদি দুনিয়ায় জিন্দা থাকে, আবার শত শত হাজারো কোটি কোরআন তৈরি করা যাবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই কোরআনের যে মর্যাদা, এই মর্যাদা বলে শেষ করা যাবে না। কোরআনের মর্যাদা বলে শেষ করা যাবে না, কারণ এই কোরআন আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে আমি এই কোরআনটাকে মুমিন মুসলমানদের জন্য শেফা স্বরূপ তৈরি করেছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ, আমি আল্লাহ এই কোরআনকে শেফা, ঔষধ করে দুনিয়ায় পাঠিয়েছি। এই কোরআনের ভিতরে সব রয়েছে। আমরা আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হওয়ার একটাই কারণ, আমরা কোরআন থেকে পিছিয়ে, হাদিস থেকে পিছিয়ে, শিক্ষা থেকে আমরা পিছিয়ে। তাই তো কবি বলে শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই কেউ গতি, শিক্ষা মোদের আনতে পারে উভয় কালের উন্নতি। শিখতে হবে, আমাদের শিক্ষা ছাড়া আজ আমরা বেকার হয়ে যাব। যদি আমরা না শিখি, শিক্ষার গুরুত্ব না দিই, আমরা কিন্তু লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতেই থাকব। তাই আমরা প্রত্যেকেই কোরআনের শিক্ষার মর্যাদা, কোরআন শিক্ষার গুরুত্বের দিকে লক্ষ্য রাখব। তাই আমরা কোরআনের শিক্ষা থেকে পিছু পা হব না। প্রত্যেকেই আমরা নিয়ত করি, আমরা ছোটবেলায় অভাব ছিল, গরিব ছিলাম, বাপ মা আমাদের খেটে মানুষ করতে গিয়ে আমাদের ঠিক মতো লেখাপড়া শেখাতে পারেনি। আজ আলহামদুলিল্লাহ আমাদের সমাজ থেকে অভাব অনটন দূর হয়েছে, কিন্তু আমাদের ভিতর থেকে একটাই জিনিস দূর চলে গিয়েছে, সেটা হলো বিবেক আর মনুষ্যত্ব। বিবেক আর মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলেছি। যদি আমরা বিবেক দিয়ে ভাবি, মনুষ্যত্ব দিয়ে বিচার করি, আজ আমরা সমাজকে পিছিয়ে রাখতাম না। আমরা যুগকে গালি দিই যে সমাজ খারাপ হয়ে গিয়েছে, খবরদার এই কথা বলবেন না যে যুগ খারাপ, এই কথা খবরদার বলবেন না। কারণ রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন লা তাসাব্বুদ দাহার, তোমরা যুগকে গালি দিও না। রাসূল বলেছেন তোমরা যুগকে গালি দিও না। আর আমরা কথায় কথায় বলি সমাজ খারাপ হয়ে গেছে। আমরা সমাজ খারাপ করিনি, খারাপ আমরা নিজেরাই হয়েছি। আমাদের ধ্বংস দিয়ে আমরা ধ্বংস আমাদের হাত দ্বারাই। কারণ আমি একটা দৃষ্টান্ত দিয়ে বিদায় নেব, আপনারা বুঝতে পারবেন কথাটা বলবে। এখান থেকে আমার বয়স 25 বছর, এখান থেকে 20 বছর আগে, বা আপনারা যারা আছেন 40 বছর আগে, তখন শাড়ি পাওয়া যেত না, কত শাড়ি 10 হাত। আমি দাদুদের মুখ থেকে শুনেছি তখন 10 হাত শাড়ি, 10 হাত শাড়ি। আচ্ছা, সেই যুগে আপনারা কোনদিন কোন মায়ের, ভাবির পেট পিঠ আগলা দেখেছেন? দেখেন। তার কারণ কি বলেন? তখনকার মানুষ মূর্খ হলেও শরিয়াতের জ্ঞান, সামাজিকতার জ্ঞান তারা ঠিক বুঝতো। আর এখন শাড়ি 12 হাত,
এখন ক হাত ছাড়ি? 12 হাত ছাড়ি। আচ্ছা, সেখানকার যুগে, সেই যুগের 10 হাত ছাড়ি, তখনকার মানুষ লম্বা হতো না বেটে হতো? অনেক লম্বা হতো। সেই তুলনামূলক এখনকার মানুষ কিন্তু আমরা ছোট ছোট না, হাইট শর্ট। কিন্তু তখন লম্বা লম্বা মানুষ, হাইটে শর্ট, হাইটে লম্বা মানুষ, তাদের 10 হাত ছাড়ি দিয়ে পুরো দেহ ঢাকা গেল, পেট পিট আলগা দেখাতে গেল না। আর এখন মানুষ ছোট, শাড়ি বড়, তারপরে আমাদের পেট পিট সব ফাঁকা। তা কি যুগ খারাপ না মানুষ খারাপ? আমরা মানুষেরাই খারাপ। সুতরাং আমরা এই মাদ্রাসার যে নামকরণ, এই নাম ফলো করব। তালিমুল কোরআন ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর শিক্ষার কেন্দ্রস্থল। আমরা যারা শিখতে পারিনি, আফসোস না করে আমাদের সন্তানদেরকে সকালে মক্তব, পারলে এখানে দার্সে নিজামি অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এখানে রেখে দেন। ইনশাআল্লাহ আমরা দায়িত্ব নিচ্ছি আপনার ছেলেকে মোকাম্মল হাফেজ, হাফেজে কোরআন, মাওলানা, মুফতি, যত ডিগ্রিধারী হোক, আমরা চাই আমাদের মুসলিম সমাজের ছেলেরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, বড় বড় পদে হোক। কিন্তু দুঃখের ব্যাপার, আমরা ভাবি যে মাদ্রাসায় পড়লে কটাকা ইনকাম করবে, বলি না? চাকরি করবে, 40,000 50,000 টাকা মাইনে পাবে। দুনিয়ার শিক্ষার সঙ্গে কোনো আখিরাতের শিক্ষার মিল নেই। আমি বিরোধিতা করছি না, স্কুলে পড়ান, মাদ্রাসা পড়ান, কলেজে পড়ান, সব জায়গায় পড়ান। আমি জেনারেল শিক্ষার বিরোধিতা নয়। অবশ্যই আমার ছেলেটা কলেজে যাক, আমার বোনটা কলেজে যাক, তবে পর্দার সহিত। কলেজে যাক, বাড়ি থেকে এক টাইম কোরআন পড়ান, নামাজ শিক্ষা দিন, দোয়া দরুদ গুলো শিখিয়ে দিন, নিজে গার্জিয়ান হিসেবে। কারণ কিয়ামতের ময়দানে বিচার করা হবে যখন, তখন একটা মেয়েকে 4টে প্রশ্ন করা হবে। এটা হলো বুখারী শরীফের হাদিস। 4টে প্রশ্ন করা হবে। 4টে প্রশ্নের যদি জবাব দিতে পারে, সাকসেসফুল, জান্নাতে চলে যাবে। কিন্তু একটা পুরুষের বহু প্রশ্ন করা হবে। একটা পুরুষকে বহু প্রশ্ন করা হবে। আমি আগে হাদিস বলছিলাম যে লা তাসালু কদামা ইবনে আদামা হাত্তা ইউসআলান খামসিন, 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্ন করার পরে কিয়ামতের ময়দানে আমরা যে দাঁড়িয়ে থাকবো পা দিয়ে, 5টা প্রশ্নের জবাবদিহি করার পরে পা তুলতে পারবো, তার আগে পা তুলতে পারবো না। এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন জানেন, জিজ্ঞাসা করা হবে যে তুমি কোন পথে টাকা রোজগার করতে আর কোন পথে ব্যয় করতে। হালাল রাস্তায় টাকা উপার্জন করতে না হারাম রাস্তায় টাকা উপার্জন করতে। আমি আমার ছেলের ভবিষ্যৎ করার জন্য, আমার মেয়ের ভবিষ্যৎ করার জন্য রাতে আধারে চুরি করে, ডাকাতি করে, ব্যাংক ব্যালেন্স করে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছি। আর আমার ভবিষ্যৎটা কবরের জন্য আমি ভাবলাম না। এই জীবন বেকার। সারাদিন কি করি না করি, আপনি রাতে খাওয়া দাওয়া করার পরে বিছানায় শোবেন, মাথায় হাত দেবেন, চিন্তা করবেন, আপনার বিবেক বলে দেবে আজকে সারাদিন কটা গুনার কাজ করেছি, কটা ভালোর কাজ করেছি। আপনার নিজের বিবেক বলে দেবে আমি জান্নাতে না জাহান্নামে। সুতরাং আর কথা বাড়াবো না। যা বক্তব্য করেছি, যা আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সেই মোতাবেক আমল করার তৌফিক দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বোপরি শেষ একটাই কথা, আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের গ্রামের ছেলেরা এখানে থাকবে, আমরা প্রতিষ্ঠানে দেখে লক্ষ্য রাখবো। মাদ্রাসার সার্বিক সাহায্যে আপনারা আসবেন, ডাকে হাকে আপনাদের পাবো। আমাদের সংগঠনটাকে আমরা আগে নিতে চাই, আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দিনের দায়ী ইলাল্লাহ তৌফিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।